হ্যালো বন্ধুরা, আজ দেখাবো বাড়িতে কিভাবে পান্তুয়া বানাতে হয়। তার জন্য আমি ছানাটাকে জল ঝরিয়ে পুরো শুকনো করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দেবো সামান্য পরিমাণ ময়দা আর দেবো খুব সামান্য বেকিং সোডা। এবার এটাকে আমি ভালো করে মাখতে থাকবো। এইভাবে ছানার সঙ্গে ময়দা আর বেকিং সোডাটাকে ভালো করে মিশিয়ে নেবো। এরপর এর সঙ্গে মেশাবো খুব সামান্য চিনির গুঁড়ো, তাহলে ভাজলে কালারটা খুব ভালো লাল হবে আর বেশি তেল শোপ করবে না। এইভাবে 5-7 মিনিট ছানাটাকে মিক্স করতে থাকবো। এইভাবে একবার দেখে নেব ছানাটা ঠিক মাখা হয়েছে কিনা। এর টেস্ট বাড়ানোর জন্য এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু ঘি। এবার এটাকে ভালো করে মেখে রেখে দেবো 5-7 মিনিট। ঠিক এইভাবে গোল করে ঢাকা দিয়ে রেখে দেবেন। এটাকে আমি রসটা বানিয়ে নেব, তার জন্য নিয়ে নিলাম কড়াই জল। এর মধ্যে এবার আমি দিয়ে দেবো চিনি। এদিকে পান্তুয়ার জন্য রস আমার রেডি হয়ে গেছে। আমি এই রসে কিন্তু কোনো এলাচ ব্যবহার করিনি। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ছানাটাকে নিজের পছন্দ মতো গোল করে নেব। আমি এখানে এলাচ ব্যবহার করব, তাই এলাচগুলো ছাড়িয়ে বীজগুলো বের করে নিয়েছি। এবার একটা করে এলাচের বীজ আমি প্রতিটা পান্তুয়ার ভেতরে দিয়ে দেবো। ভেতরে দিয়ে আমি আরো একবার গোল করে নেব। এইভাবে দিলে পান্তুয়ার ভেতরে এলাচের গন্ধটা আরো ভালো পাওয়া যায়, তাতে পান্তুয়ার টেস্ট আরো অনেক গুণ বেড়ে যায়। তাই আমি রসে কোনো এলাচ ব্যবহার করিনি। আপনারা এইভাবে একবার দেবেন, আরো ভালো হবে। এবার আমি কড়াই তেল নিয়ে নিলাম পান্তুয়াগুলো ভাজার জন্য। তেল গরম হয়ে গেছে, এবার আমি একে একে ভেজে নেব। ভাজার সময় খেয়াল রাখবে তেলটা যেন খুব গরম হয়। দেখুন আস্তে আস্তে কিরকম কালার হয়ে যাচ্ছে। এবার রসে দিয়ে দিলাম। এই সময় রসটা কিন্তু বেশ গরম থাকে যেন। ঠিক একইভাবে আমি বাকিগুলোকেও ভেজে নেব। আর বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো? ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কিন্তু। আর লাইক করতে ভুলে যাবেন না কিন্তু। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, যে খাবে সে আপনার নামটা কখনোই ভুলতে পারবে না। পান্তুয়াগুলোকে 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। দেখুন কেমন সফট হয়েছে। আর ভেতরটা ঠিক এরকম হবে।